আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আমার নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমি কিভাবে লাউ পাতার বড়া বানাই। তো প্রথমে লাউ পাতাগুলোকে আঁশ ছাড়িয়ে খুব সুন্দর করে ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে মসুর ডাল, আমি এখানে মসুর ডাল ভিজিয়ে রেখে বেটে নিয়েছি। দেখুন খুব সমানভাবে বেটে নিয়েছি। বেটে নিয়ে দিয়ে দিবেন এখানে আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়ো, মশলার গুঁড়ো, তারপর দিয়ে দিবেন স্বাদ মতো লবণ দিয়ে তারপরে দিয়ে দিবেন পেঁয়াজ কুচি, মরিচ কুচি, তারপর দিয়ে দিবেন চালের গুঁড়োটা দিলে মানে বড়াগুলো খেতে খুবই মচমচে হয় এবং খেতেও খুব মজা লাগে। আর বড়াগুলো আপনারা মানে চাইবেন যে গরম গরম খেতে, আবার ঠান্ডা হলে কিন্তু বড়াগুলো খেতে মজা লাগবে না। আমি আমার হাজব্যান্ডকে আমার বিয়ে হওয়া পর্যন্ত কখনো লাউ শাক বা এগুলা খেতে দেখিনি, কিন্তু এই প্রথম আমার হাজব্যান্ডকে আমি এভাবে বানিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড মানে বুঝতে পারেনি যে আমি কী দিয়ে এটা বানিয়েছি। ও খেয়ে নিয়েছে আর খেয়ে বলেছে অনেক মজা হয়েছে। তো আপনারা কী করবেন, একটা লাউ পাতা নিয়ে লাউ পাতার গায়ের উপরে এভাবে ডালের মিশ্রণগুলোকে দিয়ে দিবেন খুব সুন্দর করে। তার গায়ের উপরে মিশে নেবেন, মিশে নিয়ে আরেকটা উপরে দিয়ে পাতা দিয়ে দিবেন। তার আবার উপরে দিয়ে পাতা দিয়ে তারপরে আবার সুন্দর করে ডালটাকে তার গায়ের উপরে এভাবে মিশে নেবেন, খুব সুন্দর করে দিয়ে দিবেন। দিয়ে পাতাগুলোকে এভাবে মুড়িয়ে নেবেন। মুড়িয়ে নিয়ে খুব সুন্দর একটা সুতো নিয়ে বেঁধে নিয়ে একটা ফ্রাই প্যানে দিয়ে দিবেন পানি দিয়ে উপরে দিয়ে দিবেন একটা স্ট্যান্ডের উপর এই সুতা দিয়ে মোড়ানো লাউ পাতার এটাকে উপরে দিয়ে দিবেন। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, কারণ ঢাকনা দিয়ে ঢেকে দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে পাতাগুলো। তারপর এখান থেকে নামিয়ে একটু ঠান্ডা হলে সুতোটাকে কেটে খুব সুন্দর করে কেটে নেবেন, সমান করে কেটে নিয়ে ফ্রাই প্যানে তেল দিয়ে দিবেন। তেলটা যখন গরম হয়ে আসবে ওইগুলোকে দিয়ে দিবেন ফ্রাই প্যানে বা দেখবেন খুব সুন্দর করে সবগুলোকে দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নেবেন। লাল করে ভেজে নিয়ে গরম গরম ভাতের সাথে খাবেন, খুবই মজা। ঠান্ডা করে কিন্তু খাবেন না, গরম গরম ভাতের সাথে খাবেন, খুবই মজা লাগবে। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।